স্পাউ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন ধরে জীবনের অনেক টানাপোড়েন চলছে, আর সেই টানাপোড়েনের মধ্যে চেষ্টা করছি নিজেকে ভালো রাখতে, সুস্থ রাখতে, আর চেষ্টা করছি আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ যাতে দিতে পারি। তাই আজকে আমরা একটুখানি মন ভালো করতে বেরিয়ে গিয়েছিলাম, যেদিকে মন চাই বলে। আর মন চাইছে যে আজকে একটুখানি পাটুলির দিকে যাব, গিয়ে খানিকক্ষণ সময় কাটাবো। যদি মনটা ভালো হয়, আমার মন ভালো করার কিছু জায়গাই রয়েছে কলকাতার মধ্যে, যেরকমটা আপনারা জানেন যে প্রিন্সেপ ঘাট, পাটুলি, সিটি সেন্টার 1, এরকম সাউথ সিটি, এরকম 2-4টে জায়গা রয়েছে যেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। রিজন কি জানি না, আজকে সেই রকমই একটা দিন যেদিন আমরা মন ভালো করতে দুজনের সঙ্গী হয়ে হাতে হাত দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। যেহেতু এখন প্রায় বৃষ্টি হচ্ছে, সেহেতু কলকাতায় এখন সেরকম একটা গরম নেই, একটা খুব সুন্দর একটা ওয়েদার। আর বলতে গেলে প্রতিদিনই কম বেশি বৃষ্টির মুখোমুখি আমরা হচ্ছি, আর বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেলে ভালোই লাগে। তো আজকের ওয়েদারটাও সেরকম বেশ মেঘলা করা ওয়েদার। এরকম মেঘলা করা ওয়েদারে না সবসময় জানেন তো মন করে বাড়ির বাইরে কোথাও গিয়ে একটুখানি চা খাই, আড্ডা দিই। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের ভালো লাগে এইরকম? একটু জানাবেন তো কমেন্ট করে আমাকে। এই আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি পাটুলি। দেখুন, এই জায়গাটা কিছু বছর আগেও সেই রকম খুব একটা ডেভেলপড ছিল না। আমি যখন এখানে এসছিলাম তখন এখানে দেখেছিলাম বেশ জঙ্গল টাইপের, কিন্তু এখন কি সুন্দর বানিয়ে দিয়েছে। এখানে এলে আর মন করে না যে বাড়ি ফিরে যাই। আর এখানে জানি না সব সময়ই প্রচুর ভিড় থাকে, ছেলেমেয়েরা আড্ডা দেয়, লোকে ফ্যামিলি নিয়ে এসে একটু সময় কাটায়, চা খায়, তারপরে এখানে প্রচুর ফটো তোলে। আর খুব দারুণ বানিয়েছে জানেন তো জায়গাটা। এই জায়গাটার মধ্যে না একটা নস্টালজিয়া ব্যাপার রয়েছে, আমার তো বেশ ভাল লাগে। আর এখানে দেখুন কি সুন্দর দক্ষিণেশ্বরের মন্দিরও একটা বানিয়েছে। তো লোকে এখানে আসে বিশেষ করে এইসবই জায়গায় দাঁড়িয়ে একটু ফটো তুলতে। এই জায়গাটায় এলে আপনি পুরো কলকাতাটাই পেয়ে যাবেন, কলকাতাতে যা যা ফেমাস রয়েছে সেগুলোই। আর এই দেখুন এখানে খাওয়ার প্রচুর স্টল। আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখেনই, এবং তাতে যারা ফুড ব্লগার আছে তাদের ব্লগে তো দেখতেই পাবেন এইসব জায়গার। আর আমরা নিয়েছিলাম 2 কাপ চা নচিকেতা থেকে, সঙ্গে নচিকেতার গান শুনছিলাম। তারপর মনে হলো হঠাৎ করে এখানে খুব গরম লাগছে, আমরা মেট্রোতে যাই, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। হ্যাঁ, সামনেই তো 15ই আগস্ট, আর প্রচুর অফার দিচ্ছে মেট্রোতে। তো সেই জন্য না নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। যখন বরমশাই বলল যে চলো মেট্রোতে যাই, তখন কি আর নিজেকে আটকে রাখা যায়? যদি কিছু বাগাতে পারি, ব্যাস এই বলে দুজনে মিলে চলে এসেছি মেট্রোতে। ঢুকছি এইবার মেট্রোতে। ভাইকে ফোন করেছি, ও বললো খানিকক্ষণে আসছে। আমাদেরকে বললো যে তোমরা দেখতে লাগো কি কিনবে। আর অনেক দিন পর মেট্রোতে এসছি তো একটা অন্যরকম ভালো লাগা ক্রিয়েট করছে। আগে তো প্রতি মাসেই আসতাম, আর এখন আর সেভাবে আসা হয়ে ওঠে না। আর এখানে জানেন তো সব সময় প্রচুর ডিল থাকে, কারণ যেহেতু এটা পুরোটাই হোলসেল মার্কেট, সেহেতু এখানে আপনি এক ছাদের তলায় জামা কাপড় থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, ঘরের জিনিস থেকে শুরু করে যাবতীয় একটা জীবন চালাতে যা যা লাগে সমস্ত কিছু পাবেন। ইলেকট্রনিক্স, ব্যাগ, নানা রকম জিনিস, গ্রসারি। তো আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম দেখতে যে কী কী ডিল রয়েছে। তো এখানে এসে অনেক কারোর সাথেই দেখা হলো, একজন ব্লগারের সাথে দেখা হয়েছে, যদিও আমি তাদের ভিডিও করে উঠতে পারিনি। তো আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী নেওয়া যায়, কারণ এসছি যখন ইচ্ছে আছে টুকটাক যেগুলো একটু নিয়ে যেতে পারবো সেই রকম জিনিসও নেব। খানিক দূরে গিয়ে দেখছি জামা কাপড়ের পার, আর এগুলো কিন্তু কোনো অব্র্যান্ডেড জামা না, প্রতিটাই ব্র্যান্ডেড জামা। আর রেমান্ডস ছিল, তারপরে অ্যারেনসোলি, তারপরে জন প্লেয়ার্স, লি, প্রচুর রকম ব্র্যান্ড আর প্রচুর রকম অফার, ওগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। আর আমার হাজব্যান্ডের জানি না কোথা থেকে ছাতার শখ, ও ছাতা নেবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতা দেখছে। অলরেডি এতগুলো ছাতা রয়েছে।
তো এখানে বেডশিট সেকশানে চলে এসেছি, যেটা আমার খুব ফেভারিট। আমি বেডশিট কিনতে এত পছন্দ করি, আর এই কারণে সবসময় জানেন তো ভীষণ রকম বকা খাই। আর এখানে এলে পরে চারদিকে এত জিনিস, ঘুরে দেখতে দেখতে না কি করে 2-3 ঘন্টা কেটে যায় বোঝাই যায় না। এই যে আমার ভাই চলে এসছে, এখন ওনারা দেখছেন ওরা কি নেবে। ওর জন্য ঘরের যা যা লাগবে সেগুলো কেনাকাটা করছে, এবং আমরা আমাদের যেটুকু দরকার সেটুকু, কারণ মোস্টলি না আজকাল আমরা অনলাইনে অর্ডার করে দিই ফ্লিপকার্ট থেকে, তো বাড়িতে ডেলিভারি দিয়ে যায়। আর বেকার বলুন তো এত কিছু এখান থেকে কেন বয়ে নিয়ে যাব, যখন বাড়িতেই আমি পেয়ে যাচ্ছি একটা রিজনেবল রেটে। এখানে এসছি, ঘুরছি, যদি কিছু পছন্দ হয় নিশ্চয়ই নেব। তো এই যদি কিছুর চক্করে না অনেক কিছু কেনাকাটা আমাদের হয়ে গেছে ধীরে ধীরে। তো আরও ভাবছি যে আরও কিছু কিনে নিই, তাহলে মিনিমাম মানে ভরে ঠরে জিনিস নিয়ে যেতে পারবো। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখে শুনে যা নেবে নিও, কারণ আমাদের আবার এতটা দূর যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি প্রায় 45 মিনিট দূরে। এবার 45 মিনিট যাতায়াত করাটা না খুবই ডিফিকাল্ট। তো সেই জন্য এই একটু বুঝে শুনে জিনিস নিয়ে যাওয়াই ভালো। যেগুলোতে দেখছি একটু খুব ভালো ডিল আছে নেওয়ার মতন, সেগুলোই নিচ্ছি। আর বাকি তো আমি বলেই দিলাম অনলাইনে অর্ডার করছি। আর এখানে সবজিপাতিগুলো খুব ফ্রেশ আর খুব ভালো অফার দিচ্ছিল, তাই ওই টুকটাক ভাবছিলাম যেগুলো একটু নেওয়ার মতো সেগুলো নেব। তো চলে এসেছি বিলিং কাউন্টারে এসে দেখুন আমার কার সাথে দেখা, অশোক ধানুকা। ইনি আমাদের ছোটোবেলায় কত সুন্দর সুন্দর সিনেমা গিফট করেছেন, এত ভালো লাগছিল ওনার সাথে দেখা হয়ে। আর এইবার তো ধীরে ধীরে বাড়ি ফেরার পালা। তো সবাই চলে এসছি, এবার সবাইকে টাটা করে বাড়ি ফিরছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর ততক্ষণের জন্য আমার তরফ থেকে টাটা।